অর্থাৎ সব থেকে ছোট্ট যে সূরাটি, 3টি আয়াত বিশিষ্ট সূরা, যেটা আমার আপনার সকলেরই প্রায় মুখস্থ আছে। ইন্না আ'তাইনাকাল কাউসার মুখস্থ নেই? অনেক মানুষেরই মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। আমি এই সূরাটাকে লক্ষ্য করে কিছু কথা আলোচনা করব, আর পবিত্র আল কোরআনের সূরা সাফফাত আয়াত নাম্বার 100 থেকে 107-8 নম্বর আয়াত পর্যন্ত কিছু কথা আলোচনা করব। এই দুটি সূরা থেকে আলোচনা করে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব। আর যারা জ্ঞানী মানুষ, ইসলাম পিপাসু, তাদের অবশ্য সময় নষ্ট হবে না, তাদের সময় ইনশাআল্লাহ কাজে লাগবে। সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে যে কিয়ামতের মাঠে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত হবে। কত শ্রেণীতে? 3 শ্রেণীতে। এক নম্বর হচ্ছে আসহাবুল ইয়ামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে থাকবেন এক শ্রেণীর মানুষ। আসহাবুশ শিমাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে থাকবেন এক শ্রেণীর মানুষ। আর একটা দল হবে ওয়াসাবিকুন আস-সাবিকুন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অবস্থান করবেন। এখান থেকে আরো একটা জিনিস জেনে যান, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে থাকবে এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবেন, এই দুইটি দল তারা জান্নাতে যাবে। আর একটি দল তারা বিপদগ্রস্ত হবে, অর্থাৎ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে থাকবে তারা বিপদগ্রস্ত। তারপরে আরেকটা কথা জেনে নিতে হবে, সেটা হচ্ছে এই যে ডান দিকে কারা থাকবে, বাম দিকে কারা থাকবে, সামনে কারা থাকবে, খুব বুঝবেন। এবং আমি একটা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ডান দিকে থাকবে আমার মতো মমতাজুল ইসলাম, আপনার এই গ্রামের মনজুরের মতো, এই গ্রামে আব্দুল্লাহর মতো, এই গ্রামে আব্দুল জলিলের মতো, এই গ্রামে আব্দুল সত্তারের মতো, এই গ্রামে আব্দুল ওয়াহাবের মতো। এই সমস্ত মানুষগুলি বা সারা পৃথিবীতে আমরা যে সমস্ত মানুষদেরকে বর্তমান দেখতে পেয়েছি, যারা চলে গেছে, যারা আগামীতে আবার আসছে, এই মানুষগুলির ভিতরেই হবে ডান দিক এবং বাম দিক। আর সামনের ব্যাপারে বলা হচ্ছে ওয়াসাবিকুন আস-সাবিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবেন একদল মানুষ। তারা কারা? সেই সমস্ত মানুষগুলো কিন্তু আর আমাদের মতো নয়, সাধারণ মানুষ নয়, ওনারা হবেন অসাধারণ মানুষ। তারা হচ্ছে নবীগণ, সিদ্দিক, সাহাবীগণ, শহীদগণ, সালেহীনগণ। এক কথায় নবী, সাহাবীগণ, এই সমস্ত উচ্চ পদস্থ মানুষগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে স্থান দেওয়া হবে, ওনারা জান্নাত চলে যাবেন। আর একটা কথা আমাদেরকে জেনে রাখা আরো ভালো হবে, আমি খুব ঘুরে ঠিক জায়গাতে আসবো, আপনি আলোচনা শুনুন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আর একটা জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? উদ্দেশ্য ছাড়া যদি কেউ কোনো কাজ যদি করে, তাহলে মানুষ তাকে পাগল বলে। পাগল নয়? পাগল। আচ্ছা, আপনি যে এখানে বসে আছেন, আচ্ছা আপনি কি এমনিতে আসেন না কোনো একটা উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি?
উদ্দেশ্য হচ্ছে এবাদুল্লাহ ইসলামীর বক্তব্য শুনবো, আরেকজন বক্তা ছিলেন, কি নাম ভুলে যাচ্ছি, ওনার বক্তব্য শুনবো, মমতাজুল ইসলাম আসছেন, ওনার বক্তব্য শুনবো, সাথে সাথে আমি কিছু জ্ঞান অর্জন করব, সাথে সাথে আমি আল্লাহর দরবারে কিছু নেকির আশা করছি, আমি কিছু নেকিও পাবো, এই তো উদ্দেশ্য। হ্যাঁ, আমি এখানে এলাম, এক গ্লাস পানির আমার প্রয়োজন, আমাকে পানিটা কোন একজন দিল, আমাকে যে সে পানিটা দিল তার পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? না, মাওলানা মমতাজুল সাহেব কলকাতা থেকে এসেছেন, যদি এক গ্লাস পানি যদি পান করানো যায় অন্তত পক্ষে আমি দুটো নেকি পাবো, এই উদ্দেশ্যটাও আছে। কিন্তু পৃথিবীতে উদ্দেশ্য ছাড়া একজন মানুষ শুধুমাত্র কাজ করে, তার নাম পাগল। পাগলের কোনো উদ্দেশ্য থাকে না। এবার আপনাদেরকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, পাঠিয়েছেন না? পাঠানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র জিন এবং মানুষের পৃথিবীতে সৃষ্টির উদ্দেশ্য একটাই, তারা শুধুমাত্র আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, এই কারণে পৃথিবীতে পাঠানো হয়েছে। আরো কিছু কারণ আছে। কারণ হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পাঠানোর উদ্দেশ্য হলো যে তোমাদেরকে পরীক্ষা করা হবে যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করেছো। এই পরীক্ষাটার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এখানে দুটি মাত্র কথা। আসলে আমি বক্তব্য আজকে রাখছি ঠিক, কিন্তু আমার বলতে যেন ইতস্ত বোধ করছি আমি, যে আমার ভাষা মানজুর যে ভাষায় ঘোষণা করলো আমার শুনেই ভয় লাগছে যে আমি কি বলবো, এরা বুঝতে পারবে কিনা। ও যে ভাষাতে বললো মাইকে, তাতে করে আমার ভয় হচ্ছে যে আমি যা বলছি বুঝতে পারবে তো, অসুবিধা হচ্ছে না তো? না, আলহামদুলিল্লাহ, তাহলে সমস্যা নেই। তা যে কথা বলছি সেটা হচ্ছে এই দুটি মাত্র জিনিস, এক হচ্ছে পরীক্ষা আর এক হচ্ছে ভালো কাজ। এবার আপনাকে বলছি যে পরীক্ষা কখনোই পৃথিবীতে এক রকমের হয় না, হয় না। দেখবেন ক্লাস মাধ্যমিকের যে কোশ্চেন হয়, নিশ্চয় উচ্চ মাধ্যমিকের সেই কোশ্চেন হয় না, হয় না। পরীক্ষা সবসময় আলাদা আলাদা হতে হবে। ওয়ানের যে প্রশ্ন হবে ক্লাস 2 এর সে প্রশ্ন হবে না, হবে না। আর একটা কথা মাথায় রাখবেন, যার পরীক্ষা যত কঠিন তার ফল তত মিষ্টি। কিছু কিছু ছেলে আছে দেখবেন মাধ্যমিক পাস করে বলছে আর চাকরি বাকরি হয় না, কি করবো, টোটো কিনে চালাচ্ছি। ভালো করে বুঝবেন। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা দেওয়া যত কঠিন, এমবিবিএস ডাক্তারের জন্য পরীক্ষা দেওয়া তত কঠিন না আরো বেশি কঠিন? বেশি কঠিন। যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার জন্য টোটোই ঠিক আছে, কিন্তু যে ডাক্তারি পরীক্ষা দিয়েছে তার ফলাফল হাত দেখি বলবে 800 টাকা ফি, 3টে গ্যাসের ওষুধ লিখে দেবে, বাড়ি চলে এসো, কিছু করার নেই। তার মানে যার পরীক্ষা যত কঠিন হবে তার ফল তত মিষ্টি হবে, তাই না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে অনেক রকম ভাবে পরীক্ষা করেন, অনেক রকম। তার মধ্যে একটা দুটো পরীক্ষা আমি আপনাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন যে আমার সৃষ্টিতে কোন রকমের ভুল ত্রুটি তোমরা খুঁজে পাবে কি না, তাই তো? সুম্মারজিল বাশারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়া ওয়া হাসির। তোমার দৃষ্টিটা তুমি আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদ নদী সমস্ত জায়গায় তুমি বিচরণ করে দেখো তোমার চোখ দিয়ে, আমার সৃষ্টিতে অনুপরিমাণ কোন রকমের ভুল খুঁজে পাবে না। এবার আপনাদেরকে আমি আর একটা কথা বলে দিই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা রাস্তাঘাটে অনেক সময় দেখি
যে একটা ছেলে প্ল্যাটফর্মে ভিক্ষা চাইছে, তার দুটো ঠ্যাং নেই, দেখতে পাই না? পাই, জন্ম থেকে তার ঠ্যাং দুটো নেই। আমরা কিছু লোককে দেখতে পাই যারা লাঠি নিয়ে প্ল্যাটফর্মে স্টেশনে ঘোরাঘুরি করে, তাদের দুটো চোখ নেই, আছে না নেই? আছে। আচ্ছা, পবিত্র আল কোরআনের এই আয়াতটা যদি চ্যাটার্জি, ব্যানার্জি, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায় এরা যদি এই আয়াতটা দেখে যে আল্লাহ বলছে আমার সৃষ্টিতে কোনো রকমের ভুল নেই, তাহলে একজন ব্যানার্জি, শ্যামল ব্যানার্জি, রতিন ঘোষ, অমুক চক্রবর্তী এই প্রশ্নটা করতে পারে কি পারে না যে একজন অন্ধ লোক মায়ের পেট থেকে অন্ধ হয়ে এসেছে, এই লোকটা অপরাধ কি, আল্লাহ কেন তাকে অন্ধ করলো? এই প্রশ্ন করার রাইট আছে না নেই? আছে। এর উত্তর আপনি কি দেবেন? মায়ের পেট থেকে অনেক সময় বাচ্চা জন্ম হয় খোঁড়া, হয় না? মায়ের পেট থেকে অনেক সময় বাচ্চা জন্ম নেয়, তার একটা হাত থাকে না, হয় কি হয় না? আল্লাহ যে বলছে আমার সৃষ্টিতে কোনো ভুল নেই, এই আয়াতের সঙ্গে বাস্তবতার মিল আছে? আছে? নেই। কিন্তু এর ভিতর অনেক লজিক আছে। যার বেটাকে বিকলাঙ্গ করা হয়েছে তাকে তার বেটা দিয়ে পরীক্ষায় ফেলে দেওয়া হয়েছে। যার বেটাকে অন্ধ করে দেওয়া হয়েছে তার বাপকে তার বেটা অন্ধ বেটা দিয়ে পরীক্ষা করে দেওয়া হয়েছে। কি বললাম বুঝলেন? আমরা পাড়া গ্রামে অনেক মানুষ যখন অসুখে পড়ে থাকি, 4 মাস 5 মাস 6 মাস বিছানায় পড়ে আছে, পাড়ার লোক তখন কি বলে? পাড়ার লোক আমরা কি বলি? ঠিক হয়েছে, বড্ড বাড়াবাড়ি করছিলে, এবার লাও মজা বুঝো, বলি না? আবার অনেক সময় এটা বলি, জীবনে কি কম বড় বড় পাপ করেছে, পাপের সাজা হচ্ছে, বিছানায় পড়ে আছে 10 বছর, বলি না? একদমই নয়। ওর কঠিন পরীক্ষা চলছে, তার মানে ভেবে রাখবেন ও মারা যাবার পরে ওর জন্য উত্তম পুরস্কার রেডি হচ্ছে। ও যত কষ্টে এখানে পাচ্ছে এর থেকে বেশি গুণ আরাম তার জন্য অপেক্ষা করছে, কারণ তার পরীক্ষা কঠিন হচ্ছে, ওই জন্য আরাম ফলদায়ক, মিষ্টি হবে খুব। তা পৃথিবীতে মানুষের পরীক্ষা তো যা হয় হয়। আচ্ছা বলুন তো, পৃথিবীর ইতিহাসে সব থেকে বেশি পরীক্ষা হয়েছে মানুষদের ভিতরে কাদের? নবীদের। ইয়েস, নবীদের থেকে বড় পরীক্ষার সম্মুখীন আর পৃথিবীতে কেউ হতে পারে নেই, আজও পর্যন্ত নয়। আমি পৃথিবীর 2 জন মারাত্মক নবীর কথা আপনাদেরকে বলবো পবিত্র আল কোরআন থেকে। তার মধ্যে একজন নবী, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 দ্বিতীয় স্থানে নবীদের মধ্যে সম্মানী, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। নবীদের দ্বিতীয় স্থানে অধিকার করেছেন তিনি। ওই জন্য আমরা প্রত্যেক নামাজে যখন নামাজ পড়ি তাশাহুদে বসি, কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলি না? বলি। পৃথিবীতে একজন নবী নেই যে নবীর একটা পদ্ধতি আজও পর্যন্ত পৃথিবীতে জারি আছে, একটা নবীর পদ্ধতি জারি নেই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আরেকটা নবীর কিছু পদ্ধতি আজও পর্যন্ত জারি আছে, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। এই 2 জন নবীর 2টি পরীক্ষা সম্পর্কে আপনাদেরকে বলবো। এক, আচ্ছা বলুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয়েছিলেন আব্বা বেঁচে ছিল? হ্যাঁ, ছিল না। এটা একটা পরীক্ষা, এতিম। তারপরে মা মারা গেলেন, দাদুর কাছে লালন পালন হলেন, দাদু মারা গেলেন, খাদিজাকে সঙ্গে বিয়ে হলো, খাদিজাও মারা গেলেন, চাচা আবু তালিব মারা গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, কেউ নেই। বেটা বেটিগুলো রয়েছে, 4 বেটি রয়েছে। বেটার ব্যাপারে ইখতিলাফ আছেন, শায়েখ ভালো বলতে পারবেন। কেউ কেউ বলেছেন 3টে বেটা, আর কেউ কেউ বলেছেন একটা বেটার 2টো নাম, আবার কেউ বলেছেন 4টে বেটা। কি বলছি বুঝতে পারছেন? তা বেটা বেটিগুলো
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় সবটাই মারা গেছে, একটাও বেঁচে ছিল না, একজন ছাড়া, নাম তার ফাতেমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়েছে। বাকি যত বেটা বেটি সমস্তটাই শেষ। বেটাগুলো যখন একটা 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 করে যখন মারা গেল, তখন বেঈমান মুশরিকরা বলতে লাগলো, কি বলতে লাগলো, যে আপনার তো শিকড় কেটে গেছে, আমাদের বর্তমানে যে লোকের বেটা নেই আমরা কি বলি, বাজার বংশে প্রদীপ জ্বালাবার কেউ নেই, এটা বলি না, বলি। ঠিক যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি বেটা যখন পৃথিবী থেকে চলে গেল, তখন বেঈমান মুশরিকরা তো একদম হাত তালি দিতে দিতে বলল, মুহাম্মদ, আরে তুমি যে ইসলাম 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 করো, তুমি যে তাওহীদের পক্ষে মানুষকে আহ্বান করো, আরে তুমি মরে গেলেই তো তোমার আহ্বান সব শেষ, কেউ তো বেঁচে নেই। এবার একটা কথা বলি, আল্লাহর কৌশল বোঝা বড় মুশকিল, মুশকিল না? খুব মুশকিল। এই কথাটা আমি অনেকবার বলেছি, তারপর আজকে বলে দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলি বেঁচে ছিল না কেন? এর অনেক লজিক আছে। পৃথিবীতে দেখবেন একটা সিস্টেম আছে। সিস্টেম হচ্ছে, অনেক সময় এমএলএ এর বেটা এমএলএ হতে পারে, তাই না? আপনাদের মালদা জেলার গনি খান রাজনীতি করেছেন না? ওনার ফ্যামিলি এই মৌসুমী নূর পর্যন্ত আজও পর্যন্ত রাজনৈতিক একটা সিরিয়াল চলে আসছে না? আমার মনে হয় বাকি জীবন যতদিন ওরা বেঁচে থাকবে ওদের পরিবারটা রাজনীতি করেই আসবে, সিরিয়াল বাই সিরিয়াল। মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি মারা যাবেন বলে আগে থেকে ভাইপোকে রাজনীতিতে জড়িয়ে দিলেন। উনি চলে যাওয়ার পরে যেন ভাইপো এই সিরিয়ালটা রেখে যেতে পারে, ভাইপো আবার তার বেটাকে রেডি করবে কোনো না কোন একদিন, তাই না? এইভাবে সিরিয়াল পরম্পরা একটা হতেই থাকে। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নবুয়তের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। পৃথিবীতে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছিলেন, একজন নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ হয়নি। একজন মাত্র নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ করে দেওয়া হয়েছে এবং ইসলামকে সমাপ্তি ঘোষণা করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে একটা পদ্ধতি আছে, দেখবেন পীরের বেটা পীর, সে কিছু জানুক আর না জানুক, হচ্ছে না? পীর তার বেটা পীর, বেটা অথচ কিছুই জানে না। ও দাদু পীর ছিল, বেটা পীর হয়েছে, তার পোতা পীর, তারও পোতা পীর। মানে এটা একটা বিজনেস। পৃথিবীতে এরকম কিছু আছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যাকে ইমামে আজম বলা হয়, ওনার বেটা ইমাম হয়েছেন, ইতিহাস জানা আছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওনার বেটা ইমাম হয়েছেন, ইতিহাস জানা আছে? নাই। ইমাম নাসাই, ইমাম ইবনে তাইমিয়া, যত ইমাম পৃথিবীতে এসেছেন, বাপ ইমাম ছিল বলে তার বেটা ইমাম হয়েছে, ইতিহাস আছে? আমি মুমতাজুল ইসলাম সারা পশ্চিম বাংলাতে বক্তা হয়ে বক্তব্য রাখছি, আমার বেটা কিছু জানে না। আচ্ছা বলুন তো, আমার বেটাকে কেউ কোনোদিন 25,000, 30,000, 20,000 টাকা দিয়ে প্রধান বক্তা করে আনবে? না। আমার বেটাকে তখন আনবে যখন আমার বেটা আমার মতো যোগ্যতা অর্জন করবে, তারপর, তাই না? যে পীরের বেটা পীর, এটা হয় কি করে? এটা যে একটা চিটিংবাজি, 2 নম্বরই ব্যবসা, এছাড়া আর কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে আছেন, পৃথিবী থেকে চলে গেছেন। তার বেটাগুলোকে যদি বেঁচিয়ে রাখা হয়, তাহলে আল্লাহর নবী চলে গেছেন বলে তার বেটাদেরকে মানুষ এত ভালোবাসবে, নবীর জায়গায় বসিয়ে দিতে পারে। এই কারণে আগে থেকে ওই বেটাগুলোকে ডেকে নেওয়া হলো, যাতে আর কেউ দাবি করতে না পারে যে আমি নবীর বেটা, আমার একটা এক্সট্রা সম্মান আছে। এই দাবি আর কেউ যাতে করতে না পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বেটাগুলো মারা গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয়েছে। হাদিস বর্ণিত বর্ণনাকারী হযরত আনাস, তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো মারা যাবার পরে
একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে হালকা তন্দারা চলে এসেছে, মসজিদে হালকা চোখটা লেগেছে। আমরা বসে আছি, আল্লাহ রসুলকে দেখলাম চোখটা হালকা করে লেগেছে। তারপরে দেখছি আল্লাহ রসুল চোখটা খুলে দিয়ে মুচকে হেসে উঠলেন। হযরত আনাস বলছেন, আল্লাহ রসুল এতক্ষণ তো আপনার চোখগুলো বন্ধ ছিল, এখন কেন আপনি চোখ খুলে হাসলেন? তখন বিশ্ব নবী বলছেন যে এই মাত্র জিবরিল আমিন আমাকে এমন একটা সূরা দিয়েছে যে আমি আনন্দে উৎফুল্ল হয়ে আমার মুখ দিয়ে হাসি বার হয়ে গেল। কেমন হাসলেন? মুচকে হাসলেন। আর আমাদের হাসি কেমন? বেহায়াদের মধ্যে, চায়ের দোকানে বসে হাসছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি একজন মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে মুচকে হেসে তার সঙ্গে কথা বলো, তাহলে তুমি সাদকার নেকি পাবে। পয়সা খরচা হলো, মুচকে হাসবেন। বড় দাঁত বার করে হা 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 করে হাসছে, 3 কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে। কিছু মানুষ আছে না, তাদের ন্যাচারালি এরকম। আর কিছু মানুষ আছে দেখবেন ফোনে এমন করে কথা বলছে, মনে হচ্ছে রাইটার্স বিল্ডিং এ কথা বলছে। এত জোরে জোরে কথা বলছে ফোনে, মনে হচ্ছে ও রাইটার্স বিল্ডিং এ কথা বলছে। মানে কি? ও কর্কশ ভাষী। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হাসলেন। হযরত আনাস বলছেন যে আমি আল্লাহ রাসূলকে গিয়ে বললাম, হে আল্লাহ রাসূল, আপনার চোখগুলি বন্ধ ছিল, আপনি এখন হঠাৎ করে হাসছেন কেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে এমন একটি সূরা অবতীর্ণ হলো যে সূরার আনন্দতে আমি একেবারে খুশিতে উৎফুল্ল হয়ে উঠলাম। সূরাটা কি? কোরআন অবতীর্ণ হয়েছে, ইন্না আতাইনা কাল কাউসার অবতীর্ণ হলো। এর বাংলা মানে কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্না নিশ্চয়ই আতাইনা আপনাকে দিয়ে দিয়েছি কাল কাউসার। কাউসার মানে অতিরিক্ত সম্মান। কাসির, কাসির মানে কি? বেশি, অতিরিক্ত। আল্লাহ তাআলা বলছেন আপনাকে দিয়ে দিলাম কাউসার, অতিরিক্ত সম্মান। সমস্ত ব্যাপারে আপনার সম্মান বেশি। পৃথিবীতে যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, পৃথিবীতে যত সাহিত্যিক, পৃথিবীতে যত রাজনৈতিক নেতা, যত কমরেড, যা কিছু আছে সমস্ত ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান অনেক বেশি। বেশি না? অধিক সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। হজে কাউসার জানেন তো? কাউসার, কাউসার জান্নাতের একটা নহর। আর হাউজ, হাউজ কাকে বলা হয়? হাউজ হচ্ছে মসজিদের সামনে দেখবেন ওই অজু করার মতো জায়গা একটা হাউজ করা থাকে না, অজু টজু করে, এইরকম একটা জায়গাকে হাউজ বলে। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিনে সমস্ত মানুষ যখন পিপাসায় কাতর হয়ে যাবে, তখন এই হাউজের পানি পান করানোর ডিপার্টমেন্টে থাকবেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাউজে কাউসারের পিয়ালা পান করার জন্য আকাশের তারকা তার থেকে বেশি পিয়ালার ব্যবস্থা থাকবে। আর আমি উম্মতকে ওই পিয়ালা দিয়ে সবাইকে কাউসারের পানি পান করাতে থাকবো। আর ফেরেশতাদেরকে দেখব তারা এক শ্রেণীর লোককে পানি পান করা থেকে দূরে রাখবে। এরা কারা? নবীজি জিজ্ঞাসা করে বলবেন, এরা কারা যাদেরকে কাউসারের পানি পান করা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে? তখন ফেরেশতারাই আবার বলবে যে এরা হচ্ছে তারা যারা আপনি পৃথিবীতে যখন ছিলেন না আপনার নাম করে বেদাত তৈরি করেছে, আপনার নাম করে বেদাতের আবিষ্কার করেছে। এই সমস্ত বেদাতীদের কাউসারের পানি পান করা থেকে দূরে সরিয়ে রাখা হবে। বুঝতে পারছেন? আমি এর আগেও সোশ্যাল মিডিয়াতে বলেছি, দান করবেন, খাড়িগোপালপুরে করুন, অসুবিধা নাই। কারণ ওটা বেদাতি মাদ্রাসা নয়। আপনাদের এলাকায় যত বেদাতি মাদ্রাসা আছে আপনাকে চিহ্নিত করতে হবে। একটা বেদাতি মাদ্রাসায় 10 পয়সা দিয়ে যদি আপনি সহযোগিতা করেন, আর ওই মাদ্রাসায় ছাত্র বার হবার পরেই যদি ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে যদি স্টেজে কিয়াম করে, ওই মাদ্রাসার ছাত্র বার হয়ে যদি মৃত মানুষের নামে যদি কোরআন খতম করে,
ওই মাদ্রাসার ছাত্র বার হয়েই যদি শবে বরাতে রোজা রাখার আদেশ দেয়, আমি মুমতাজুল ইসলাম বলছি আপনি কিয়ামত পর্যন্ত তার গুনার ভাগীদার হবেন। বেদাতিরা এত নিকৃষ্ট, কাউসারের পানি থেকে পর্যন্ত তাদেরকে বঞ্চিত করা হবে। বর্তমানে কিছু আলেম আছে না, তাদের চরিত্র এরকম, আহলে হাদিস জায়গা আহলে হাদিস, হানাফি জায়গা হানাফি, দেওবন্দীদের জায়গা দেওবন্দি, জামাত ইসলামীর জায়গা জামাত ইসলামী, পীরের জায়গায় পীর, যে জায়গায় যা তার চরিত্র ডিফারেন্স হয়। আছে না এরকম? অধিক বেদাতকারীর কোন মাদ্রাসায় কোন প্রতিষ্ঠানে 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন না, কারণ পৃথিবীতে এদের থেকে বড় জঘন্য অপরাধী আর কোন অপরাধী নেই। এরা এত বড় অপরাধী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে পর্যন্ত কেটে দেয়। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীন পরিবর্তন করে দেয়। আমি এই কথা দ্ব্যর্থহীন ভাষাতে বলছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যদি সত্য হয় যে বেদাতীদেরকে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে, এখনো পর্যন্ত যারা দাঁড়িয়ে কিয়াম করছেন এরা কাউসারের পানি থেকে বঞ্চিত হবেন। এখনো পর্যন্ত যারা শবে বরাতে রোজা রাখছেন অবশ্যই কাউসারের পানি থেকে বঞ্চিত হবেন। এখনো পর্যন্ত যারা পীর ফকির হুজুর নিয়ে ব্যস্ত এরা কাউসারের পানি থেকে বঞ্চিত হবেই। যদি না হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পৃথিবীতে এসে বলে যেতে হবে যে বেদাতকারীদের কাউসারের পানি দেওয়া হবে। পৃথিবীতে এদের থেকে জঘন্য পাপী আর কোনো পাপী নেই। কি বলছি বুঝতে পারছেন? ভ্যাগ ধরা পাপী। যেখানে যায় আহলে হাদিস দেখলে এক হাতে সালাম করে, হানাফি দেখলে 2 হাতে করে, পীর দেখলে সেজদা করে, অমুক দেখলে তাই করে, মিনিটে মিনিটে চরিত্র পাল্টে যায়। এ হচ্ছে পাক্কা শয়তান। এর আকীদাও ঠিক নাই, এর মানহাজও ঠিক নাই। এদের থেকে নিজেকে সরিয়ে রাখবেন। কি বলছি বুঝতে পারছেন? এদের থেকে নিজেকে কি করবেন? সরিয়ে রাখবেন। বেদাত কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ এমন কোন আমল করে যে আমলে আমার কোনো হুকুম নেই, আমার কোনো রায় নেই, আমার কোন রকমের পারমিশন নেই, ফাহুয়া রাদ্দুন, অবশ্যই সে কাজ প্রত্যাখ্যাত, সে কাজ বাতিল। এইরকম কোন কাজ যদি কেউ করে এই লোকটা কাউসারের পানি থেকে পর্যন্ত বঞ্চিত হয়ে যাবে। তারপরে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, সালাত আদায় করুন। কার জন্য? লিরাব্বিকা, আপনার প্রভুর জন্য। ওয়ানহার, আপনি তারপরে কুরবানি করুন। এখানে একটা মজার কথা বলে দিই, এখানে যারা বসে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন কারা কারা? যে কজনে আসেন একটা হাতটা তুলুন। একটা মজার কথা বলবো, সবাই পড়েন তাহলে আর বলবো না। সবাই পড়ে তো ওই জন্য বলা যাবে না। আচ্ছা 2-1 জন তো পড়ে না, অন্তত এটা আপনার জেনে রাখুন, যারা পড়ে না তাদের জন্য সুবিধা হবে। আল্লাহর ভাষা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিক, তুমি সালাত আদায় করো তোমার প্রভুর জন্য। তারপরে বলছো অনহার, তারপরে কুরবানি করো। আমরা মুসলমানরা এত চালাক, সবসময় সস্তায় জান্নাত খুঁজতে ব্যস্ত, তাই না? সব সময় সস্তায় জান্নাত খুঁজতে ব্যস্ত। পবিত্র আল কোরআন আপনি খুলে দেখুন, আল্লাহ বলছে আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো তারপরে যাকাত দাও। আমরা যাকাত দিই, হয়তো টাকা বেশি আছে যাকাত দিয়ে দিই, নামাজ পড়ি না। আমি বিড়ি কোম্পানি, আমি ভাটার মালিক, আমি অমুক একটা কোম্পানি, আমি অমুক ফ্যাক্টরির মালিক, আমি যাকাত দিয়ে দিব, নামাজ পড়ব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় পবিত্র আল কোরআনে সালাতের কথা বলেছেন, প্রথমে সালাত, তারপরে অন্য কোনো কথা বলেছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তোমরা সালাত আদায় করো, ওয়ামিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, তারপরে তোমাদেরকে যে রুজি দিয়েছি তার থেকে দান করো। তার মানে বোঝা যাচ্ছে সালাত আদায় না করে কেউ যদি দান করে তাহলে তার দান আর আল্লাহর দরবারে কবুল করা হচ্ছে না। নামাজ পড়ে না, অথচ দেখছি মোটা তাজা গরু কিনে নিয়ে চলে এসেছে। কি ব্যাপার? না কুরবানি দিতে হবে, তাই না? আচ্ছা বলুন, নামাজ এটা সুন্নত, ফরজ না নফল? ফরজ বলতে ভয় লাগছে নাকি? বলুন,
ফরজ, আর কুরবানি সুন্নত, তাই না? আমাদের অবস্থা কেমন? এবার আপনাকে একটা কথা বলি, মাথায় টুপি দেওয়া, পাগড়ি পরা, এটা সুন্নত নফল না ফরজ? কি কিছুই নয়। টুপি এমনি, এটা সুন্নত নয়, এটা একটা ট্র্যাডিশন, অর্থাৎ একটা সংস্কৃতি। কেরালার মানুষ দেখবেন চেড়া লুঙ্গি পরে, আর পশ্চিম বাংলার বাঙালির মেয়েরা কি করে? শাড়ি পরে। মুম্বাইয়ের মেয়েরা সালোয়ার পরে। বিহারিরা রুটি খায়, বাঙালি ভেতো বাঙালি ভাত খায়, তাই না? এগুলো একটা ট্র্যাডিশন, তাই না? আমার যদি বাড়ি বিহারে হতো তাহলে আমি রুটি খেতাম, খেতাম কি খেতাম না? আর আমার বাড়ি এখন বেঙ্গলে, কলকাতায়, আমি ভাত খাই। আচ্ছা, আমার বাড়ি যদি কেরালায় হতো আমি কাটালুঙ্গি পরতাম কি পরতাম না? পরতাম। এটা ট্র্যাডিশন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে, যে টাইমে, যে সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই সময়ের প্রতিটা মানুষ মাথায় পাগড়ি বাঁধত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মাথায় পাগড়ি বাঁধতেন। কি বললাম বুঝলেন? আজও মক্কা মদিনার মানুষেরা তারা যাই করুক নাই করুক, মুখে দাড়ি নাই, কিছু নাই, সিগারেট টানছে। আমি আর মানজুর দুজনে গিয়ে দেখে এসেছি। আমরা দুজনে উমরা হজ করতে গিয়েছিলাম একসঙ্গে, আমরা দুজনে দেখে এসেছি সিগারেট টানছে, অথচ লাল ওড়না একটা এরকম ভাবে দিয়ে আছে, এরকম মনে হচ্ছে টাটকা হাজি এরকম করে আছে, অথচ এর ভিতরেই সিগারেট টানছে। তার মানে কি? পাগড়ি আল্লাহ নবী পড়তেন বলে ওরা পড়ছে তা নয়, ওটা ওখানকার ট্র্যাডিশন। ওখানকার মানুষ প্যান্ট শার্ট পরে না, ওখানকার মানুষ অটোমেটিক জুব্বা পরে আছে, তাই না? অটোমেটিক, ওটা ওখানকার সংস্কৃতি। যেমন কেরালার সংস্কৃতি কাটা লুঙ্গি পরা, বিহারের সংস্কৃতি রুটি খাওয়া, বাঙালিদের সংস্কৃতি ভাত খাওয়া, ঠিক তেমন তখনকার সংস্কৃতি ছিল পাগড়ি পরা। এটা সুন্নত নফল কিছুই নয়। তারপরেও আমি বলবো এটা একটা ইসলামিক লেবাস, দেখতে সুন্দর লাগে, আপনি পরবেন, কোনো সমস্যা নেই, আপনাকে পড়ার অনুরোধ করছি আমি। এবার একটা কথা আপনাকে বলছি, সেটা হচ্ছে এই, আচ্ছা হাঁটু থেকে কোমর পর্যন্ত এইটা ঢেকে রাখা, আচ্ছা বলুন তো এটা সুন্নত, ফরজ না নফল? কি ফরজ? আপনার তো ভালোই জানা আছে, তাহলে ভালোই বলতে পারছেন ফরজ। আচ্ছা, কোন মানুষ যদি এই হাঁটুটা কোমর পর্যন্ত এইটা যদি আগলা করে আর মাথায় যদি একটা 22 হাত পাগড়ি পরে, আচ্ছা বলুন তো ব্যাপারটা কেমন হবে? হবে? ওর ধারণা হচ্ছে নবী পাগড়ি বাঁধতেন, এই জন্য আমি পাগড়ি বেঁধেছি। কিন্তু এই জায়গাটা যে ফরজ ঢেকে রাখা, তার সাতার, তার লজ্জাস্থান ঢেকে রাখা যে ফরজ, এই ফরজ বাদ দিয়ে কেউ যদি মাথাতে পাগড়ি বেঁধে ঘোরে, এটা ব্যাপারটা ভালো দেখাবে না খারাপ হবে? খারাপ হবে। কিছু লোক আছে তারা নামাজ পড়ে না কিন্তু কুরবানিতে ব্যস্ত, ব্যস্ত নয়, বড় খাসি রেখে দিয়েছে অথচ 5 ওয়াক্তের নামাজ নেই। আল্লাহু আকবার। আমি কিছু কিছু ব্যাপারে অবাক হই, যেমন আমাদের পাড়া গ্রামে ভাগে কুরবানি দেয়, দেয় না? দেয়। ভাগে দেওয়া যাবে কি যাবে না এ ফতোয়া আমি দিতে আসিনি, এই বোঝানোর জন্য বলছি। আর আমাদের পাড়া গ্রামে একটা কথা খুব বেশি শোনা যায়, কি কথা? যে কুরবানির গরু হিষ্টপিষ্ট তেজালো হলে যে কজন কুরবানি দেবে সবাইকে টেনে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবে। বলে না পাড়া গ্রামের মা চাচিরা বলে, আবার বলে কুরবানির গায়ে যত লোম আছে তত নেকি হবে, তাই না? এসব মিথ্যা কথা, যদিও এগুলো মেয়ে ছেলেদের হাদিস। তা আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আচ্ছা ধরে নেন সত্যি কুরবানির দিন আপনার কুরবানির পশু আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবে, ধরে নেন। ভাগে কুরবানি দিলেন, 7 জন ভাগী হলো, 7 জন দেয় তো, 7 জন, 4 জন নামাজ পড়ে আর 3 জন পড়ে না, একসঙ্গে একটা গরুতে ভাগ দিয়েছে। এখন কুরবানি গরু তো কিয়ামতের দিন টানবে। এখন ধরে নেন 4 জন নামাজ পড়ে জান্নাতের দিকে টানছে, কিন্তু আরো 3 জন তো বেনামাজি, ওদেরকে জাহান্নামের দিকে টানবে। গরু যাবে কোন দিকে? এটা তো ভাবার বিষয়, গরু তাহলে যাবে কোন দিকে, তাই না? ওই জন্য আপনাকে বলছি, আমি একটু কড়া করে, অন্তত পক্ষে যারা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে না, আপনি তাদের সাথে কুরবানি দেবেন না। প্রয়োজনে অন্য গ্রামে গিয়ে দেন নামাজিদের সাথে, প্রয়োজনে কুরবানি ছেড়েই দেন, এত গুনাহ হবে না।
কি বললাম বুঝলেন না? প্রয়োজনে 12,000 টাকার গরু না কিনে আপনি 3,000 টাকার একটা পাটি ছাগল কিনুন, দাঁতওয়ালা দেখে, একা দেন, অসুবিধা নেই। তবে বেনামাজিদের সঙ্গে যেন দিতে যাবেন না। আর বেনামাজিদের সাথে যদি আপনি দেন, আপনার যে কুরবানি হবে না, এই ফতোয়া আমি দিচ্ছি না। আমি জাস্ট এই কথা বোঝাতে চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারাত্মক বড় একটা হুকুম যারা অমান্য করতে পারে, আপনার সঙ্গে তার বন্ধু হয় কি করে? আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীকে বলছেন আপনি প্রথমে সালাত আদায় করুন, তারপরে কুরবানি করুন। কি বললাম বুঝলেন? নামাজের বেলা কোনো খোঁজ খবর নাই, কুরবানির গরু কিনে বসে আছে 40,000 টাকা, আর লোক দেখতে আসছে আর বলছে সাংঘাতিক গরু, তোমার গরু 10 পয়সাও দাম নাই, আর ও কুরবানি তোমার হবেও না, বেকার। কারণ যে লোক নামাজ পড়ে না কুরবানি দেয়, ওই লোক পাছা আগলা করে মাথায় পাগড়ি পড়ার মতো লোক। আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। প্রথমে সালাত আদায় করব, তারপরে কুরবানি দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা অনেক ভুলের মধ্যে ডুবে আছি, অনেক ভুলের মধ্যে। বর্তমানে কিছু মানুষ আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাদ দিয়ে তারা ফিকহি মাসলা মাসাইলকে নিয়ে বাড়াবাড়ি করে, করে না? করে। আল্লাহু আকবার। আমি অবাক হয়ে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে পৃথিবী থেকে চলে গেছেন। কত হিজরিতে? 11। আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম হয়েছে 80 হিজরিতে, তিনি মারা গেছেন 150 হিজরিতে। এইভাবে ইমাম শাফির জন্ম হয়েছে 150 হিজরিতে। এইভাবে 300 হিজরির ভিতরে, 300 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, সমস্ত আইম্মায়ে কেরাম 300 হিজরির মধ্যে পৃথিবী থেকে চলে গেছেন। তখনও পর্যন্ত কুরবানি ঠিকই ছিল, ভালো করে বুঝবেন, তখনও পর্যন্ত কুরবানি ঠিকই ছিল। তারপরে আবিষ্কার হলো, বলছে আকিকার কুরবানি একটা পশুতেই দিলে চলবে, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে না। আকিকা একটা আলাদা আমল, কুরবানি একটা আলাদা আমল। কিন্তু হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে আকিকার গরুতে 3টে বেটার 3টে নাম দিয়ে দাও, কুরবানির গরুতে 3টে বেটার আকিকা হয়ে যাবে, বাকি যে 4টে নাম থাকবে তোমার গোষ্ঠীর সবার নামে কুরবানি দিয়ে দাও। একটা গরুতে 2 রকমের ক্যাপাসিটি। আশ্চর্য ব্যাপার, কত যে ভণ্ডামি চলছে, চলছে আমাদের এখানে, চলছে। আল্লাহু আকবার। একদমই নয়। আকিকা আলাদা, এটা একটা আলাদা আমল, তাই তো স্যার? কুরবানি এটা একটা আলাদা আমল, এর সঙ্গে আকিকার কোনো সম্পর্ক নেই। তার একটা বাস্তবতা আপনাকে আমি দেখাচ্ছি। আকিকার মাংস বা গোস্ত যার নামে আকিকা হয়েছে সে খাবে, তার বাপ খাবে, তার মা খাবে, তার বন্ধু খাবে, ইমাম সাহেব খাবে, খারিগোপালপুর হেড মাওলানা খাবে, সবাই খাবে, কোনো সমস্যা নেই। আত্মীয় স্বজন থেকে শুরু করে আকিকার মাংস সবাই খেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু কুরবানির না, আপনি ফকির মিসকিনকে দিতে বাধ্য, দিতেই হবে, বাধ্য। আকিকার ব্যাপারে বাধ্যতামূলক কিছু নেই। কুরবানি আপনি নিজে করুন, নিজে গোস্ত খান, আপনি ফকির মিসকিনকে দিতে আপনি বাধ্য। আমরা তো এখন ফকির মিসকিনকে দিই না। গরু জবাই করার পরে 12 কেজি মাংস নিয়ে বড় মেয়ের বাড়ি ছুটছে, ছোট মেয়ের বাড়ি গোস্ত দিতে যাচ্ছে, শ্বশুর বাড়িতে যাচ্ছে গোস্ত দিতে, যাচ্ছে না? যাচ্ছে। অথচ পাড়ার গরিব মানুষ কুরবানি দিতে পারেনি, ওর কথা মনে নেই। অথচ আল্লাহ বলছে ওকে আগে দাও, ওকে আগে দাও। আল্লাহু আকবার। আমরা এই সমস্ত কাজ থেকে নিজেকে সরিয়ে রাখবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে সালাত আদায় করব, তারপর কুরবানি করব। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে বলছিল আপনি নির্বংশ, আমি আল্লাহ কথা দিচ্ছি, যারা আপনার নামে বদনাম দিচ্ছিল আমি আল্লাহ তাদের বংশ পরিচয় রাখবো না। এবার আপনাকে একটা কথা বলছি,
খুব মনোযোগ দিয়ে শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা মারা গিয়েছিল, একটাও বেঁচে ছিল না। উচিত তার বংশ নিবংশ হয়ে যাওয়া, এটা ঠিক কিনা? এটা উচিত ছিল। কিন্তু বলুন তো দেখি, বেটা নাই বা থাকতে পারে, বেটার থেকেও প্রিয় উম্মতেরা, বেটার থেকেও বেশি ভালোবাসার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আছে না নেই? আছে। আপনারা জানেন কিছুদিন আগে বিজেপির কোন একজন নেত্রী, নূপুর শর্মা তার নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলেছে বলে সারা পশ্চিম বাংলা, বিহার, সারা ভারতবর্ষের মুসলমানরা খেপে গিয়েছিল। খেপে গিয়েছিল না? খেপে গিয়েছিল। নবীজিকে কেউ দেখেছেন আপনারা? হ্যাঁ, দেখেছেন? দেখেননি। বাড়ি কোথায়? মক্কায়। মারা গেছেন কোথায়? মদিনায়। এখান থেকে 16,500 মাইল দূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাকে কেউ চোখে দেখেনি, কিন্তু আত্মার দিক দিয়ে এত টান যে কলিজার টুকরা সন্তানের থেকে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একটা মানুষ অতক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার পিতামাতা, তার সন্তান, পৃথিবীর সমস্ত কিছুকে উপেক্ষা করে আমাকে যতক্ষণ না ভালোবাসতে না পারবে, সে প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। এবার আপনাকে বলুন তো, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, আপনি উত্তরটা নিজেই দেন। আপনি আপনার আব্বা মায়ের থেকেও নবীকে বেশি ভালোবাসেন না কম ভালোবাসেন? কারা বেশি বলছেন? 3 জন। আরো সবাই বুড়ো মানুষ তো বসে পড়েছে, হাত তুলতে আমি বলবো না। আমি আপনি সবাই নবীজিকে বাপ মায়ের থেকে বেশি ভালোবাসি। তার একটা জ্বলন্ত প্রমাণ সারা পৃথিবীতে, সমস্ত জায়গায় যান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুশ পুতুল করে ডেনমার্কের মাটিতে পোড়ানো হয়েছিল। ইতিহাস হয়তো আপনারা জানেন, ডেনমার্কের মাটিতে কুশ পুতুল করে পোড়ানো হয়েছিল। তার ফলশ্রুতিতে আমরা নিজেরা, আমি তাতে ছিলাম, কলকাতার ডেনমার্কের দূতাবাস কি করা হয়েছিল? ঘেরাও করা হয়েছিল। আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের কোন একজন কুখ্যাত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ব্যঙ্গ করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মন্তব্য করেছিলেন। এই জন্য সারা সোশ্যাল মিডিয়াতে আগুন ধরে গিয়েছিল, দেখেছিলেন না? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেউ চিনিও না, দেখেও নি, কোনো পরিচয় নেই। শুধুমাত্র পবিত্র আল কোরআনে ওনার নাম শুনেছি আর ওনার জীবনী পড়েছি, এতে এত ভালোবাসা। আবু জাহেল, আবু লাহাব, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটু কথা বলেছিল, মন্তব্য খারাপ করেছিল আর বলেছিল আপনার বংশ শেষ হয়ে যাবে, তাদের আর বংশের পরিচয় নেই। আমি মানযুদ্ধ যারা দেখে এসেছি, আবু জেহেলের বাড়িতে মানুষ পায়খানা করছে। আবু জেহেলের ঘরে সৌদির বাদশাহ পায়খানা ঘর করে দিয়েছে, মানুষ যাচ্ছে আর ওর মুখে গিয়ে পায়খানা করছে। আল্লাহু আকবার। আজও পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ দেখতে পাওয়া যাবে যে আবু জেহেলের ভক্ত আছে? আবু লাহাব, উতবা ইবনে সাইবা এদের ভক্ত আছে? না, কেউ নেই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত সারা পৃথিবী জুড়ে আছে। ওই জন্য তো অনেক পৃথিবীতে মনীষীরা বলেছেন, বিশ্ব নবীর মতো মানব কে দেখেছে কবে, ভবিষ্যতেও এমন মানব জন্ম নাহি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শবান মহাপুরুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষার অনেক পরীক্ষা, তার বেটাগুলিকে পৃথিবী থেকে নিয়ে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেটা নিয়ে যাবার পরে একেবারে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। নবী ইব্রাহিম কিয়ামতের মাঠে ইয়া নফসি, নবী মুসা ইয়া নফসি, নবী ঈসা ইয়া নফসি, নবী জাকারিয়া ইয়া নফসি, নবী নূহ, নবী দাউদ, নবী সুলাইমান, সমস্ত নবীরা কিয়ামতের মাঠে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। একজন মাত্র নবী শুধু বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীরা কিয়ামতের মাঠে নিজ নিজ উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকবেন, কাউসারের পানি পান করাবার পারমিশন পাবেন না। একজন নবীর ডিপার্টমেন্টে থাকবেন, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা নবীর কথা বলে দিই, এটা না বললেও নয়।
আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আবার নবীদের ভিতরে সব থেকে বেশি পরীক্ষা হয়েছে কার? ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম নম্বর কথা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম একেবারেই নিজের মাতৃভূমি মানুষেরা যখন অত্যাচার বাড়িয়ে দিল, একেবারে অত্যাচার বাড়িয়ে দিল, কি হলো? কি হলো? ভোল্টেজ বেড়ে গেছে। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কত রকমের যে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। এক নম্বরের পরীক্ষা কি পরীক্ষা? তার জাতি তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, এটা আমরা জানি। পুড়ে গিয়েছিলেন না? তারপরের পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন চলে যাচ্ছেন নিজের মাতৃভূমি ত্যাগ করে দিয়ে শাম দেশের দিকে, শাম দেশের দিকে যাওয়ার সময় বলছেন, ওয়াকালা ইন্নী যাকিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, নিশ্চয় আমার প্রভু, আমি আমার কওমের কাছে অত্যাচার সহ্য করতে না পারে আমি চলে যাচ্ছি শামের দিকে। পৃথিবীতে আমার কেউ নেই, পরিচিত কেউ নেই, অভিভাবক কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই। তবে তিনি এই দোয়া করতে করতে যাচ্ছিলেন, ওয়াকালা ইন্নী যাকিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, নিশ্চয় আমার রব আমাকে সঠিক রাস্তা বলে দেবে। কত বছর বয়সে? তাফসীর কারকগণ বলেছেন, কেউ কেউ বলেছেন 75 থেকে 80 বছর বয়সে শাম দেশে চলে যাচ্ছেন, সফর করছেন নিজের মাতৃভূমি ত্যাগ করে, অত্যাচার সহ্য করতে না পারে। শাম দেশে যখন তিনি যাচ্ছেন, যেতে যেতে দোয়া করছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আমি 75 থেকে 80 বছর বয়সে ইসলামের দাওয়াত দিচ্ছি, আমার তাওহীদি মিশন কোন একদিন নিভে যাবে, আমার একটাও ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। কে দোয়া করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করেছিলেন। আমরা তো দোয়া করি, সন্তানের জন্য দোয়া করি না? শাশুড়ি দোয়া করছে, আল্লাহ আমার বৌমার একটা ফুটফুটে ছেলে দাও। বাপ দোয়া করছে, আল্লাহ 4টে বেটি, এবার একটা জবরদস্ত বেটা দাও। দোয়া করছে। আর এই দোয়া যদি কবুল হয়েই যায় তা কি হবে তো বুঝতেই পারছেন। কি বলছি বুঝতে পারছেন না? আমার মাদ্রাসাতে যারা ছেলে ভর্তি করতে যাচ্ছে, তা বলছে কি ব্যাপার আপনি ভর্তি করবেন মাদ্রাসাতে? বলছে সাংঘাতিক বদমাশ, বাড়িতে টেকাতে পারছি না। এই প্রথমেই তো তোমার নিয়ত খারাপ, এ ছেলে জীবনে মৌলভী সাহেব হবে না, আর মৌলভী সাহেব হলেও সমাজকে নষ্ট করে দিবে। সমাজকে কি করবে? নষ্ট করে দিবে। আপনার বেটা ভালো হবে কি করে? কোনদিন আপনার স্ত্রী পেটে যখন বাচ্চা এসেছিল এই দোয়া করেছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সালেহ, নেককার, পুত পবিত্র সন্তান দান করো। বুড়ো বয়সে মারছে, বুড়ো বয়সে বেটা মারছে কাকে? বাপকে। তা ইমাম সাহেবের কাছে যাচ্ছে বিচার জানাতে, মৌলভী সাহেব একটু বাপ মায়ের সেবা যত্নের ব্যাপারে খোদবা দেবেন। ইমাম সাহেব যদি খোদবা কিয়ামত পর্যন্ত চালায় তবু এ খোদবায় কাজ হবে না। কারণ কি? কারণ আপনি তো নিজে ভুল করেছেন। সন্তান যখন স্ত্রী পেটে প্রথম জন্ম হয়েছে, আপনার প্রথমেই দোয়া করা উচিত ছিল, আল্লাহ যে সন্তানটাই তুমি আমাকে দাও অন্তত পক্ষে নেককার সন্তান দান করিও, তাই না? আর আমাদের মায়েদের বাচ্চা নেককার এখনকার দিনে আর হবে না। কারণ আমাদের মায়েরা পেটে বাচ্চা রাখা অবস্থাতে যে সমস্ত অন্যায়গুলো করছে, এই অন্যায়ের এফেক্ট তার বাচ্চার উপরে পড়তে পারে। 95% মেয়ে তার পেটে বাচ্চা আসার পরে সময় পার হয় না, এই জন্য বসে বসে মোবাইলে সিরিয়াল দেখছে, গান দেখছে, ওই আপনার কি বলে টিকটক ভিডিও দেখছে। হ্যাঁ, তো ওই বেটা হবে টিকটকের মতো, বেটিও টিকটকের মতো হবে। আগেকার দিনের মেয়েরা কি পেটে বাচ্চা থাকলে কোরআন তেলাওয়াত করত, বেশি বেশি করে নফল সিয়াম করত, বেশি বেশি করে দান করত, বেশি বেশি করে সাদকা করত। আর এখনকার অবস্থা কি? পেটে বাচ্চা, ডাক্তার বাবু বলেছে সিঁড়ি দিয়ে ওঠা যাবে না, ভারী জিনিস তোলা যাবে না, বেশিক্ষণ হাঁটা যাবে না,
ও সুযোগ পেয়েছে, তাহলে সময় তো কাটাতে হবে। সময় কাটাবার একটাই রাস্তা, বসে বসে মোবাইলে টিকটক দেখো। এই তো চলছে, চলছে না? আমাদের সন্তানদের কাছ থেকে ভালো কিছু আশা করা যেতে পারে না। 80 বছর বয়সে বুড়ো লোকের বেটা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুসংবাদ দিলাম আমি একটা পুত পবিত্র, নরম, তাজা, ঈমানওয়ালা, ভালো ছেলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কি করলেন? কবুল করে নিলেন। ইব্রাহিমের দোয়া কবুল করলেন আর বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুসংবাদ ইব্রাহিম, তোমার জন্য একটা বেটা সন্তান আমি আল্লাহ দান করছি। বেটাটা আল্লাহ তাআলা দান করলেন। এবার নবীর পরীক্ষা শুরু হচ্ছে। কার? ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ তাআলা তারপরে বলছেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বেটা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বুড়ো বয়সে। আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, বেটা যখন আস্তে আস্তে করে চলাফেরা করার বয়স যখন হলো। কত বছর একটা ছেলে চলাফেরা করতে পারে? 4-5 বছরে ভালোভাবে চলাফেরা করতে পারে? পারে না। যখন চলাফেরা করতে আর বয়স যখন হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, কি বলছেন? ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার বেটা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বেটা ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, তোমাকে আমি জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি বলো তোমার রায় কি আছে? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল বলছে, আব্বা আপনি করুন যেটা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। দেখুন কেমন বেটা আর কেমন কি বাপ, দুজনাই আল্লাহর প্রতি কেমন ভরসা এবং ভয়। এরকম পরীক্ষা হলে টিকে থাকা যাবে? হ্যাঁ, যাবে না। আল্লাহ পবিত্র আল কোরআনে বলছে ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মানুষকে পৃথিবীতে আমি পরীক্ষা করব অনেক রকমের, তার মধ্যে তার মাল ধ্বংস করে দিব। মাল বলতে কি? বেটাটা দিল্লিতে কাজে গিয়েছিল, বাড়ি আসার সময়তে ওই বারশোয়ে নেমেছে। টুঙ্গি দিঘি থেকে আসার সময় অটোতে করে আসছিল, ঠিক নাগর ব্রিজের কাছে একটা ট্র্যাক্টর গাড়ি এসে মেরে একেবারে তাকে চিপসে দিয়েছে রাস্তার পিচের সাথে। তখন ওর মা কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ, যে ছেলেটা বেশি ইনকাম করতে পারে ওইটাকে নিয়ে নিলি? হ্যাঁ, তোর একই বিচার। মা কাঁদতে কাঁদতে বলছে। খালা বলছে, ছেলেটা এই মাত্র বড় হয়ে উঠলো, রোজগার করতে শিখলো, আর আল্লাহ তুই নিয়ে নিলি? দোয়া করছে না? দোয়া করছে। আল্লাহু আকবার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটাকে বলছেন কি? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বেটা বলছে, আব্বা, আল্লাহ যদি আপনাকে কুরবানি করার আদেশ থাকে বা করে যদি থাকে, ইফআল, আপনি করুন, মা তু'মারু, যেটা আপনাকে আদেশ করা হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝখানে পাবেন। আল্লাহু আকবার। বাপ বেটা দুজনে চলে গেলেন কোথায়? মিনার মাঠে। এই ঘটনাতে অনেক মিথ্যা ঘটনা এতে জড়িয়ে দেওয়া হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন স্বপ্ন দেখেছিলেন বেটাকে কুরবানি করছি, 3 দিন 300টা উট জবাই করেছিলেন। এ মিথ্যা কথা এসব। বেটাকে জবাই করতে নিয়ে যাচ্ছিলেন, চোখে রুমাল বেঁধে দিলেন, ছুরি কাটছে না, পাথরে গিয়ে ঘষা দিলেন, পাথর কেটে গেল, বেটার গলা কাটে না, এসব যাবতীয় কেচ্চা কাহিনী অতিরঞ্জিত করা হয়েছে। কি বললাম বুঝলেন? অতিরঞ্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার সম্মুখীন করলেন বাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহা বিল জাবিন, বাপ তার বেটাকে জমিনে শুইয়ে দিল, শুইয়ে দিয়েছে মিনার মাঠে, পৃথিবীতে কেউ নেই।
ফাঁকা মরুভূমি, ধুধু, আকাশ বাতাস নিস্তব্ধ হয়ে গেছে। বেটাকে শুইয়ে দিয়েছে বাপ জবাই করবে বলে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে দেখে বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, নিশ্চয়ই তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবে পরিণত করেছো। আল্লাহ তাআলা বলছেন, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এইভাবে আমি অবশ্যই মুহসিন ভালো বান্দাদের পরীক্ষা করে থাকি। পৃথিবীতে অসংখ্য নবীদেরকে পরীক্ষা করা হয়েছে। আজকে আমাদের মাঝখানে বিপদ আপদ মুসিবত যা কিছু আসে, এটা আল্লাহর পক্ষ থেকে কি হয়? পরীক্ষা করা হয়। আর পরীক্ষা যখন চলে আসবে, আল্লাহ তাআলা বলছেন, আবাশশিরিস সাবিরিন, নবীকে বলে দিচ্ছেন, নবী আপনি বলে দেন আমার পরীক্ষা যখন কোনো মানুষের উপর আসে, আবাশশিরিস সাবিরিন, তারা যেন ধৈর্য ধারণ করে। আর ধৈর্য দ্বারা ধরবে তাদের জন্য রয়েছে আমার কাছে পুরস্কার, তার নাম জান্নাত। রাত্রি অনেক হয়েছে। হ্যাঁ, সাফিরউদ্দিন আনসারী ৫,০০০ টাকা, মাশাআল্লাহ। সাফিরউদ্দিন আনসারী ৫,০০০, মানে লোক যা হয়েছে তার থেকে টাইম বেশি হয়ে গেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, লোক যদি একটু বেশি টেশি হতো, টাইম বেশি হলে অসুবিধা ছিল না। যাই হোক, সাফিরউদ্দিন আনসারী ৫,০০০। কেউ আছেন? এটা হাদিস কোরআন নয়, এটা প্রবাদ বাক্য যে যার শেষ ভালো তার সব ভালো। তার শেষের দিকে নূর আলমের বাবা 1 কুইন্টাল ভুট্টা। তাহলে হায়েস্ট দান কত হয়েছে? 10,০০০ তুমি দিয়েছো, এটাই হায়েস্ট। আমার জালাল চাচা আছে। জালাল চাচা কত দিয়েছে? ও দিবে হয়তো। আসুন আসুন দেন। আমার চাচা খুব ভালো লোক। ও, মঞ্জুর বলছে আমার চাচা খুবই ভালো লোক। তো কই বসে বসে দেন, আসুন একটু মেহেরবানি করুন, আল্লাহর রাস্তায় দেন। যে যা পারবেন দেন। রাত্রি অনেক হলে 1টা বেজে গেছে প্রায়। কই দেন, কি হলো? মসজিদ হচ্ছে না হয়ে গেছে? নতুন হয়ে গেছে। কমিটি দিতে ডাকে। কমিটি কারা? জলসার কমিটি। শেখ পানিটা একটু, পানির বোতলটা কই মঞ্জুর? মঞ্জুর পানির বোতলগুলো। সাহাবুদ্দিন আনসারী। আচ্ছা না, আচ্ছা, একটা ঘটনা আপনাদেরকে বলি। আসলে কিছু মানুষ আছে তাদের মাথায় গোবর ভরা আছে, বুঝলেন? এই এলাকার অনেক ছাত্র আমার মাদ্রাসায় ভর্তি হয়েছে। আমরা হিফজের জন্য মাদ্রাসা করেছি নতুন, আগে থেকে একটা মেয়েদের মাদ্রাসা আছে, তা ছেলেদের একটা নতুন করেছি। তা মঞ্জুর কিছু এলাকার ছেলেকে ভর্তি করেছে আমার মাদ্রাসায়, 30টা ছেলে। তা ওই মাওলানা গিয়েছিলেন, কি নাম ওনার? শাহাবুদ্দিন সাহেব, ফ্রিতে। একজনা বলতে পারবে না কেউ যে ভর্তি ফি দিয়ে ভর্তি করেছি, একজনাও না। শাহাবুদ্দিন সাহেব ঠিক বলছি কিনা? ফ্রিতে, ভর্তি ফিটাও নেইনি। যে গরিব মানুষ এসেছে অনেক দূর থেকে, পড়ো। কোন এক গাধা এলাকাতে নাকি প্রচার করছে যে মমতাজুলের মাদ্রাসাতে শাহাবুদ্দিন সাহেব আর এই মঞ্জুর ছেলেগুলোকে দিয়ে আসছে, মমতাজুল কি ওদের কলকাতায় কিডনি গুলো বিক্রি করে দেবে না কি করবে? আরে গাধা, তোমার মাথাতে গোবর আছে? আমাদের এলাকার আলিম, এই এলাকার আলেম বলছে আবার একজন। সে আলেম তো হতে পারে না, আলেম কি করে হবে? আলেম এত বড় জঘন্য কথা বলতে পারে? হ্যাঁ, সারা পশ্চিম বাংলাতে আমি ঘুরছি, কে না আমাকে চেনে? সারা বাংলার মানুষ চেনে, সারা বাংলার মানুষ আমার বাড়ি চেনে। মঞ্জুর তো মনে হয় মাসে একবার করে যায়। এই ফিটু, এই তাজাম্মুল, যত ইউটিউবার আছে প্রায় ইউটিউবার আমার বাড়ি থেকে ঘুরে এসেছে। আর আমি দিন রাত উত্তর দক্ষিণ দিনাজপুরে ঘুরছি, আর আমি তোমার ব্যাটার কিডনি বিক্রি করে দিব? বিয়াদব কোথাকারে। আসলে ওইসব কিছু নয়। আমি তো বিজনেসওয়ালা মাদ্রাসা করিনি। ঠিক কি বললাম বুঝলেন না? যারা মাদ্রাসা করে বিজনেস করছে, এতিমদের নামে ফর্ম জমা দিয়ে অন্য জায়গা থেকে টাকা আনছে, অথচ এরকম রিপোর্ট আমাদের কাছে জ্বলন্ত প্রমাণ আছে
যারা এই রিপোর্টগুলো ছড়াচ্ছে তার মাদ্রাসাতে এতিম কোনো মেয়েকে বা এতিম কাউকে ভর্তি করার জন্য এসেছে, ভর্তি ফি এত চেয়েছে, বোর্ডিং চার্জ এত চেয়েছে, ওই মেয়েটাকে আবার ঘুরিয়ে দিয়ে খাড়িগোপালপুর মহিলা মাদ্রাসাতে ফ্রিতে ভর্তি করানো হয়েছে। সব রিপোর্ট আমাদের কাছে আছে। আরো গাধা এলাকাতে করছে যে মমতাজুল কিডনি বিক্রি করে দিবে। কেন, আমার কি কিডনি শর্ট পড়ে গেছে? বদমাইশি জায়গা পায় না। এসব ভ্রান্ত কথা থেকে দূরে থাকবেন। কি পরিবেশে কেমন ভাবে রেখেছি, সাহেবুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করবেন, মঞ্জুরকে জিজ্ঞেস করবেন। রাত দিন এক করে দিচ্ছি যাতে আপনাদের বাচ্চাগুলোর কোনো অসুবিধা না হয়। যারা বাচ্চা পাঠিয়েছেন, আপনার বাচ্চা বাড়ি এলে তার শরীরের কালার দেখলে বুঝতে পারবেন পরিবর্তন হয়েছে কিনা। আপনার বেটার শরীরের চামড়ার গ্লেজ দেখলে বলে দিবে যে ওখানে পড়ে আমার বেটা ওখানে থেকে পরিবর্তন হয়েছে কিনা। আর ভুল মানুষকে বার্তা দিচ্ছে কিডনি বিক্রি করে দিবে। বিয়াদব কোথাকারে। আসলে এসব মানুষের মনে হিংসায় জর্জরিত, এছাড়া আর কিছু নাই। জীবনে কামিয়াবি হবে না। যেই এই কাজ করছে, অন্যায় কাজ করছেন, আপনি তওবা করে ফেরত আসুন, মিথ্যা কথা লটাবেন না। এরা দুজন যায় এই কারণে যে এরা দুজন আমার মাদ্রাসাটা চেনে, আমার বাড়িটা চেনে, ওই জন্য যায়। এমনও গেছে যে আমি 10টা ছেলে যাবে বলেছে, তাদের গাড়ি ভাড়া পর্যন্ত দিয়ে আমি এখান থেকে নিয়ে গেছি। মঞ্জুর তো সাক্ষী আছে এখনো পর্যন্ত। সারা বাংলা জুড়ে যা কিছু জলসাপাতি করে যা টাকা পয়সা পাচ্ছি সব দুটো মাদ্রাসাতে দিয়ে আমি নিজে ভিখারি বনে গেছি। এখন এরকম অবস্থা। এসব কথা বলি না, তবুও বলছি। মানুষের এটা আমার উদ্দেশ্য। মঞ্জুরকে বলেছি যে 1 টাকা কাউকে দিতে হবে না, অন্তত কোরআনটা তারা শিখুক। আমার উদ্দেশ্য যে কোরআনটা শিখুক অন্তত পক্ষে। আমি তো কিছু কিয়ামতের মাঠে নাকি পাবো। আলেম ওলামারা কোনোদিন পয়সার চিন্তা করে না। খাড়িগোপালপুরের সাইকুল হাদিস বসে আছেন, তাই তো? ওনার যে বেতন দেয়, বর্তমানে একটা মানুষ ওই কম বেতনে চলে না। উনি শুধু আল্লাহর ভয়ে লিল্লাহিয়াত আছে যে না, আমি যা জানি, আমার যে ইলমিয়াত আছে, আমি কিছু ছাত্রদেরকে দিই। এই উদ্দেশ্য আলেম ওলামাদের থাকে। আমাদের উদ্দেশ্য আছে। মাদ্রাসা করার কি উদ্দেশ্য? আমি যা ইনকাম করি, যে টাকা পয়সা ইনকাম করি, আমি তো বড় একটা মিশন করে চালাতে পারতাম, লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম। আমার মাথায় ভূত ঢুকে গেল যে ফ্রিতে মাদ্রাসা তৈরি করব, ছেলে কোরআনের হাফেজ হোক। অথচ আমি মানুষের কাছে ভিক্ষা করছি দিল্লি বোম্বাই মাদ্রাসার জন্য। আমি তো মিশন করলে লাখ লাখ টাকা ইনকাম হতো। ওই জন্য বলছি, ভালো ছাত্র থাকলে আবার কুরবানি পরে ভর্তি করবেন, সব ফ্রিতে। আপনার ছেলেগুলো জিজ্ঞাসা করে দেখবেন, যদি মিথ্যা কথা হয় আপনার ছেলেকে ফোন করবেন। সকালবেলাতে চা বিস্কুট দিই, আবার সকাল 7টার সময়তে দামি দামি ক্যাডবেরি বিস্কুটের প্যাকেট আপনার ছেলেকে জিজ্ঞেস করুন ফোন করে, ফ্রিতে। এখান থেকে যত ছেলে গেছে, প্রায় ছেলে পাঞ্জাবি টাঞ্জাবি নিয়ে যায়নি ভালো ভালো। আমি নিজে খরচা করে তাদেরকে সবাইকে 600 টাকা 700 টাকা খরচা করে 60 জন ছাত্রের পাঞ্জাবি বানিয়ে দিয়েছি। আজকে বিকেলে দিয়ে গেছে, ফ্রিতে দিয়েছি। বইপত্র দিয়েছি। যারা গেছে কেউ বালিশ পর্যন্ত নিয়ে যায়নি। 40টা বালিশ করতে দিয়েছি আমি, তোরা শুবি ভালো করে, ফ্রিতে। আমার উদ্দেশ্য একটাই যে গরিব মানুষের বেটা কোরআনটা তো শিখবে, আমি তো কিছু নেকি পাবো। যে ভুলভাল রিপোর্ট ছড়াবেন না জাতির কাছে, আর এসব রিপোর্টে আপনারা কাম দেবেন না। যাই হোক, মঞ্জুর আমার খুব পরিচিত। আমার মাদ্রাসা তৈরি করার সময় মঞ্জুরের খুব বড় অবদান আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জিসানের অবদান আছে। এটা মঞ্জুরের জলসা। আমি আমার পক্ষ থেকে মঞ্জুরদের মসজিদে আমিও 10,000 টাকা দেবো ইনশাল্লাহ। এটা আমার পক্ষ থেকে। মঞ্জুর আমার মাদ্রাসায় দেয়, এরা সবাই, ওই জন্য আমি ওর মসজিদের জন্য আমিও 10,000 টাকা দিব ইনশাল্লাহ। এটা আমার পক্ষ থেকে। আমার জন্য একটু দোয়া করবেন সবাই, যাতে আল্লাহ আমার হায়াত মানে শরীর সুস্থতা দান করে। সকলের জন্য দোয়া থাকলো। যে যা পারবেন দিয়ে দেন 2-1 মিনিটের মধ্যে। মজলিস ভাঙা দোয়া বলে দিস নাকি? হ্যাঁ। কমিটি কারা আছো তোমরা? কমিটি, কমিটিরা 1 টাকাও দেয়নি। 1 টাকাও দেয়নি কমিটি? কমিটি কারা আছে? কমিটিতে কারা আছে?